হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার। ঘড়িতে সময় ওই সকাল 6টা 10 কি 15 হবে। ঘুম থেকে উঠে বাসনগুলো বাইরে বের করে দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। কালকে তো বৃষ্টি হয়েছিল, ওই জন্যই দেখো পুরো ভেজা ভেজা রয়েছে। তবে অনেকদিন তো বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হওয়াতে মাটিটা ভেজেছে কিন্তু কাদা হয়নি। তো যাই হোক, পাতাগুলো মোটামুটি ভিজে গেছে, সেই জন্য একটু ঝাড় দিতে অসুবিধা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঘরবাড়ি আমার মাটির হতে পারে, তবে সেই সংসারটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর সেটা করার জন্যই না সকাল থেকে রাত আমাকে এই একইভাবে পরিশ্রম করতে হয়। আর একা হাতে যেহেতু সবটা করি, একটু পরিশ্রমটা বেশি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, কালকে ভিডিওতে আমার মিউজিকটা একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আসলে এডিট করার পর না আর শোনা হয়নি তাড়াহুড়োতে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর আজকে আশা করছি আর সেরকমটা হবে না। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে মিউজিকটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য অনেক দুঃখিত গো। আর দেখো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইদিকে আজ শুকনো অবস্থায় না ঝাড় দিতে বেশ ভালোই লাগে, একটু ভেজা ভেজা থাকলে ঝাড় দিতে একটু অসুবিধা হয়, পাতাগুলো না চেপে বসে থাকে। যেহেতু চারিদিকে বাঁশবাগান ভর্তি রয়েছে, তো আমাদের কিন্তু নয়, চারপাশেই লোকের বাঁশবাগান রয়েছে। কাটতে বলেও না লোক কিছুতেই কাটছে না। তো যাই হোক, সেই জন্য আমার পরিশ্রমটা একটু বেশিই করতে হয় পরিষ্কার রাখার জন্য। তো জানি না কবে এখান থেকে মুক্তি পাবো। তো ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। আর আজকে রবিবার, মেয়ের টিউশন আছে জানো তো। মানে আগামীকাল সোমবার ওদের ম্যাডাম ছুটি দেবে, তার জন্য আজকে টিউশন। তবে সকালে না যেতে পারলে বিকেলে যাবে। তো সকালে প্রচণ্ড কুয়াশা হয়েছে, মেয়েটা দেখি কাশছে আবার। তো সেই কারণে ভাবলাম থাক, বিকেলের দিকে যাবে। ওই জন্য ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আর আমি সেই সুযোগে কাজগুলো করে নিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে টুম্পা মরিজিৎ কমেন্ট করে বলেছো তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো। আসলে কি বলো তো, কাজ তো আমরা সবাই করি, কিন্তু তোমাদেরকে ভালো লাগে তার কারণ তোমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা অনেক সুন্দর। সেই কারণেই আমার কাজগুলো তোমাদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর লিপি রয় বলেছো গল্প করতে করতে ঘরগুলো গুছিয়ে রাখলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো। আসলে কি বলো তো, আমার তো এখানেই বলতে পারো গল্প করার মতো সেভাবে লোক নেই। মানে আমি কারো বাড়িতে গিয়ে গল্প করি না। আর আমার বাড়িতে যে সমস্ত সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলা, মানে ঝগড়া যে কথা হয় না এরকমটা নয়, প্রয়োজনে কথা বলি। তারা এরকমই মেন্টালিটির মানুষ আর কি। সেইভাবে মানে খোলাখুলিভাবে যে বাড়ির মানুষের সঙ্গে মেশে সেই রকম মানুষ কেউই নেই। তাই জন্য না কথা বলার মানুষ আমার সত্যিই নেই। আর বাপের বাড়ির দিক থেকে বললেও বলতে পারো মা তো নেই। আর মা না থাকলে আর আপনজন বলে মানে গল্প করার মতো আর লোক কে থাকতে পারে, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গেই সেই জায়গাটা আমি পূরণ করি। তবে সেটা ইউটিউবে এসেছিলাম বলেই সেটা পারছি। আর সত্যি কথা বলতে কি, আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম এই একাকিত্ব কাটানোর জন্যই। আমার মা মারা যাওয়ার পর মেয়ে স্কুলে যখন ভর্তি হলো, ভীষণ একা হয়ে যেতাম সারাটা দিন। আর ওই টিভি ফোন দেখে কতটাই বা সময় কাটানো যায়। তখন এই ফোন দেখতে দেখতেই না ইউটিউবের ভিডিওগুলো দেখে মনে হলো আমিও তো করতেই পারি না, কাজের মধ্যে ব্যস্ত থাকা। তো ভাবাও যা আর শুরু করাও তো, কিছুই জানি না তখন শুরু করে দিয়েছিলাম। আর তারপরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, এখন এতটাই মানে চাপ হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় কি বন্ধ করে দেব, কিন্তু পারি না গো। তোমাদের প্রতি যেমন একটা ভালোবাসা জন্মে গেছে, ভাবি যখন কষ্ট হয় যে ছেড়ে দেবো, তারপর আবার ভাবি না, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা, সত্যি তার জন্য না কিছুতেই ছাড়তেও পারি না। কারণ ইউটিউব থেকে তো এখনও আমি সফলতা পেতে পারলাম না, আর ভবিষ্যতেও পাবো কি না জানি না। তো যাই হোক, তবুওই আর কি করে যাচ্ছি। কিছু পাই আর না পাই, তোমাদের ভালোবাসা পাচ্ছি, এটাই অনেক, তাই না? আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো, এখন কলে এসে ঝাঁটাটাও ধুয়ে নিলাম আর জলগুলো ভরে নিলাম। এই জলগুলোই হচ্ছে রান্না করা হয়। আর ওই যে আমার অ্যাকোয়াগার্ডের জন্য ড্রামে ভরে রাখি, এটা থেকেই ফিল্টার হয়ে জলটা আসে। হ্যাঁ, ফিল্টার হয়ে বলতে মনে পড়েছিল, আমার কোনো এক ভিডিওতে একজন দিদিভাই আমার অ্যাকোয়াগার্ডটা ভালো করে দেখাতে বলেছিল এবং দাম কত জানতে চেয়েছিল। তো দামটা আমি বলে দিচ্ছি, আমার আর মনে ছিল না কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। দামটা ওই 16,000 টাকার মতো পড়েছিল। আর আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে দেখিয়ে দেব।
আর তারপরে দেখো চলে এসেছি ঘরে, ওইদিকে তুলসী তলায়, সেদিকে ঠাকুর ঘরে, সমস্ত জায়গায় নাতাটা কমপ্লিট করে নিয়েছি, ঠাকুর ঘরটাও দিয়ে নিয়েছি। আর ঠাকুরের দিকটা দিইনি, আজকে ইচ্ছা আছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। তো সেই কারণে আর কি ওদিকটা দিইনি, কিন্তু বাকি কমপ্লিট পুরো ঘরটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে এই ঘরে চলে এসে দেখো যতটা খাটের ভেতর ঢোকা যায় ততটাই করছি, আর সেই সঙ্গে মেয়েকে আর তোমাদের দাদাভাইকে ডেকে তুলছি। আর ওই যে ওরা এখন উঠে পড়েছে, কিন্তু নামতে পারবে না, যেহেতু আমি ভিজিয়ে দিয়েছি, একটু তো অপেক্ষা করতেই হবে। আর বর্ণালী দাস বলেছ কী করে থাম্বনেল বানাও একটু বলো প্লিজ। আসলে কি বলতো, আমি ইনশর্ট অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই, ইনশর্ট দিয়ে আমি ভিডিও এডিট করি, থাম্বনেলও বানাই। তো আমি তো সেভাবে দেখাতে পারবো না। তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ইনশর্ট দিয়ে কিভাবে থাম্বনেল বানাবো, খুবই সহজ, মানে সব থেকে সহজ অ্যাপ যদি হয় সেটা হচ্ছে ইনশর্ট। ভিডিও এডিটিং বলো, থাম্বনেল বলো, ভীষণ সহজ। তুমি ওই ভিডিওর মধ্য থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখবে, আর তারপরে ইনশর্টে গিয়ে কলাজ বলে একটা অপশান রয়েছে, সেখানে প্রেস করবে, দেখবে সেখানে তুমি সর্বোচ্চ 9টা ফটো দিতে পারবে। ওই 9টা ফটো দিয়ে তারপরে ফটোগুলোকে মানে যেমনভাবে রাখতে চাও একটু ভালো ক্রপ করে নিয়ে রেখে দেবে, আর তারপরে হচ্ছে সেভ করে দিলেই হয়ে যাবে। তার মধ্যে অনেক কিছু অপশান থাকে, তো আমি চেষ্টা করব যদি কোনোদিনও দেখাতে পারি স্ক্রিন শেয়ার করে, তো চেষ্টা করব। তা না হলে তুমি ইউটিউবে টেক চ্যানেল সার্চ করবে, দেখবে অনেক ভিডিও পেয়ে যাবে এই ধরনের। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল, রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে সবজিটা কেটে দিল, দেখি শুক্তোর সবজি কেটেছে। তো আজকে বেশি কিছু করব না, শুক্তো আর ডাল করব। তো এই যে শুক্তোর জন্য বড়িটা ভেজে নিলাম, আর সবজিগুলো এখন এক এক করে ভেজে নেব। প্রথমে উচ্ছেটা ভেজে নেব, তারপর ডাঁটা ভেজে নেব, এরকম করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। তবে এখন কিন্তু লবণ দেবো না, সব সবজিগুলো একসঙ্গে যখন ভাজা হয়ে যাবে তখন লবণ দেবো। তা নাহলে একটু একটু করে লবণ দিতে গেলে সব আলাদা আলাদা করে একটু পরিমাণ বেশি হয়ে যাবে, আর এমনিতেও আমার লবণের হাত আবার অনেকটাই বেশি। তো যাই হোক, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এখন এই সজনা ডাঁটাগুলো দিয়ে নেব। তো যাই হোক, আর মামনি আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিল তোমার নাইটির কালারটা ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, তোমাদের দাদাভাই পছন্দ করে এনেছিল। কি বলতো, আমি না কোনো জিনিস মানে নিজের যে পছন্দ করে আনবো এরকমটা নয়, আমাকে যে যা পছন্দ করে দেয় আমি কিন্তু সেটাই হাসি মুখে পড়ি। তবে তোমাদের দাদাভাইয়ের পছন্দ কিন্তু ভীষণ সুন্দর, কারণ আমি নিজের থেকেও ওর পছন্দটাকে বেশি প্রেফার করি। সবজিগুলো ভেজে জল ঢেলে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, তবে শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ না দিলে আমার হয় না। আসলে আমার রান্না কারোর সঙ্গে মিলবে না জানো তো, আমি আমার মনের মতো করে রান্না করি। তো সেগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে ফোড়ন দিয়ে নিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু আদা বাটা দেবো। তো এটা দিয়ে ফোড়ন দেবো, তারপরে শুক্তোর ঝোলটা দিয়ে দেবো, মানে সব সবজি সহ দিয়ে দেবো। তারপরে ফুটে উঠলে একেবারে আমি শুকনোই করবো আজকে, যেহেতু ডাল করছি সেই কারণে। তো তারপরে নামিয়ে নেবো আর কি। আর রিঙ্কু মুখার্জি দিদিভাই, এম জি অধিকারী ফ্যামিলি ব্লগের দিদিভাই, তোমরা বলেছো মিউজিকটা বেশি হয়ে গেছে, কথা শুনতে পাচ্ছ না। হ্যাঁ গো, আমিও পরে তোমাদের কথাই শুনেছি, সত্যিই বেশি হয়ে গেছে, তো সরি গো। আর পরের দিন থেকে আশা করছি হবে না। তো যাই হোক, আর তারপরে আবার এম জি অধিকারী দিদিভাই জানতে চেয়েছে যে আমার এই প্লাইগুলো ইঁদুরে কাটে না। তো এগুলো ঠিক প্লাই নয় জানো তো, এগুলো অ্যাজবেস্টার টাইপের, ভীষণ শক্ত, ইঁদুরে কাটে না। তো যাই হোক, এটা তোর বয়স হয়ে গেছে প্রায় 9 বছর, মানে আমার বিয়ের আগে সবে নতুন নতুন হয়েছিল। তো 9 বছর হয়ে গেছে, এখনও কোথাও কিন্তু কোনো কাটা নেই। তবে বেশ দেখতে ভালো লাগে জানো তো। এর মধ্যে যদি মাটির ঘর তো, যদি দেয়ালগুলো আর ওটা যদি কালার করে দেওয়া যেত তাহলে কিন্তু কেউ বুঝতেই পারতো না যেটা একটা মাটির ঘর। তো বেশ ভালো জানো তো। আর একজন জানতে চেয়েছে তো এই প্লাইগুলো কোথায় থেকে কিনেছি। আমাদের এইখানেই তোমাদের দাদাভাই কোনো এক দোকান থেকে কিনেছে, আমি জানি না সেটা, কারণ এটা তো আমার বিয়ের আগে হয়েছিল। তো দোকানেই মানে কিনতে পাওয়া যায় আর কি। বিশেষ করে যেখানে ওই অ্যাজবেস্টার যে কেনে অ্যাজবেস্টার বা টিন পাওয়া যায়, সেই সব দোকানে আশা করছি খোঁজ করলে পাবে। আর তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট, আর একটু নিম পাতা নিয়ে এসেছিলো, এখন তো নিম পাতার সিজন, এই সময়টা নিম পাতা খেতে ভীষণ ভালো লাগে। আর নিম পাতা, নিম বেগুন, আলু ভাতের সঙ্গে মাখানো ভীষণ ভালো লাগে। তবে আজকে কিছুই করব না, যেহেতু শুক্তো হয়েছে, নিম পাতাটা পাওয়া গিয়েছিলো তাই ভেজে রেখে দিলাম।
ভেজে রেখে খাওয়া যায় আর কি, সেই জন্য রেখে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন কিন্তু বিকেলবেলা। আর রান্না করেছিলাম তো শুক্তো ডাল, আর খাওয়ার সময় একটু মাশরুমের পকোড়া করে নিয়েছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে 3টের সময় মেয়ে টিউশন গেছে, আর এখন বাজে 4:30 মতো। তো তোমাদের দাদাভাই চলে গেছে একটু কাজে, আর একেবারে ওকে নিয়ে ফিরবে। তো আমি এখন বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম। ভালো লাগছে না একা একা, একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কারেন্ট ছিল না বলে। তো কোনোটাতেও শান্তি পাচ্ছি না। তারপর আবার ভাবলাম ঘরে এসে যে জামা কাপড়গুলো পরে রয়েছে কাজ করে নিই। আসলে কি, ওই যে কাজ পড়ে থাকলে আমার মনে একদমই শান্তি হয় না। কারণ সবসময় যে আমি পরিষ্কার পরিপাটিটাই পছন্দ করি, আর এইগুলো পরে থাকা মানে ঘরের মধ্যে একটা মানে অস্বস্তিকর পরিবেশ হয়ে থাকে। আর কেউ যদি এসে দেখে ফেলে যে বিছানায় জামা কাপড় ভর্তি রয়েছে, কি ভাববে? ভাববে না তো যে সারাদিন পরিষ্কার করি কিন্তু এই সময়টায় অগোছালো রয়েছে, ভাববে মেয়েটা কি অগোছালো নোংরা। তো সেই জন্য একটুখানি বাইরের দিকে বেরিয়েছিলাম। আর এই একা একা একদমই আমার ভালো লাগে না। আজকে না নেট প্যাকটাও শেষ হয়ে গেছে, সেই জন্য ফোনটাও সঙ্গ দিচ্ছে না আরও বেশি। আর কারেন্টটাও ছিল না, তো টিভিও চালাতে পারছি না। তো সব মিলিয়ে ভীষণ হয়ে গেছিলো, তাই রাস্তার দিকে একটু বেরিয়েছিলাম। রাস্তায় বেরিয়ে দেখলাম কাউকেই দেখতে পাচ্ছি না। আসলে মানুষ এখন সবাই এত ব্যস্ত, মানে কেউ বসে যে সময় কাটাবে সেটা কিন্তু নয়। অথচ আমি যখন বিয়ে হয়ে আসি বা আমার বাবার বাড়িতে যখন ছিলাম, বিকেলের দিকে না সব মেয়ে বউরা কি সুন্দর বসে মাঠে বসে গল্প করতো, এর ওর বাড়িতে গিয়ে বসে গল্প, তখনকার একটা আনন্দটা ছিল আলাদা রকম। এখানে আসার পরেও দেখছি আমাদের বাড়ির বাইরে যে মন্দিরগুলো রয়েছে, ধর্ম মন্দির আমাদের, তারপরে শীতলা মায়ের মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, ওখানে না অনেক লোকজন এসে বিকেলবেলা মানে অনেক মেয়ে বউরা সব এসে বসতো, গল্প করতো। এখন এই যে বেরিয়েছেন না, কাউকেই দেখতে পাচ্ছি না। আমি না হয় বেরোই না, কিন্তু কেউই এখন গল্প করার জন্য বেরোয় না, সবাই সবার কাজে ব্যস্ত। কেউ চাষ, বিশেষ করে এখন আমাদের এদিকটা চাষ এলাকা, তো সবাই চাষেই ব্যস্ত। তো সেই জন্য চলে আসলাম, এসে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তবে এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে প্রায় চলে আসার কাছাকাছি আর কি, ওই 6টা নাগাদ ছুটি হয়ে যাবে, তো চলে আসবে। আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সন্ধ্যাটা দেবো। তো আজকে আর মেয়ে পড়তে বসবে না, যেহেতু রবিবার, তারপর আবার টিউশন থেকে সবেমাত্র আসবে, ও আর আজকে কিছুই করবে না। তাই আমিও ভাবছি, অনেক দিন সন্ধ্যাবেলা টিভি দেখি না, মানে কোনো সিরিয়াল টিরিয়াল না আমার একদমই দেখা হয় না। আজকে ভাবছি সন্ধ্যা থেকে একটু টিভি দেখবো, মনটা ভালো নেই কেন জানি না। তো মাঝে মধ্যে এরকম হয়, তোমাদের কি হয়? তো সেই জন্যই না ভীষণ চাপ, মানে ভালো লাগছে না। মন ভালো না থাকলে কি কিছুই ভালো লাগে? তো তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যা দেওয়ার সময় শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, আবার তারপরে আবার পরে নিয়েছি। আর এখন এই যে চা বানিয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য দুধ বানিয়ে নিচ্ছি। তো মেয়েকে দেবো দুধ বিস্কুট, আর আমরা এখন চা বিস্কুট খেয়ে নেব। তারপরে একটু বসে টিভি টিভি দেখবো, তারপরে রাতের দিকে আবার রান্না বান্না আছে। কাজে কাজে থাকলে একদিকে ভালো, মনে অন্যরকম চিন্তাভাবনা আসে না। আর যেদিনে একটু কাজকর্ম ঢিলেমি হয়, মানে শরীরটা খারাপ থাকে, সেদিনে মনটার মধ্যে অস্বস্তিকর হয়। মানে ওই কাজ কম থাকলে একা একা থাকা, তখন না ভীষণ চিন্তা হয়, আর অনেক রকম কথাবার্তা, অনেক চিন্তা মাথায় এসে হাজির হয়ে যায়। তো যাই হোক, এদিকে চা আমার হয়ে গেছে। চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আর বড় করছি না। দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর এখন দেখো, চায়ের জন্য আমাদের বিস্কুট নিয়ে নিলাম, আর মেয়ের দুধের জন্য আলাদা বিস্কুট নিয়ে নিলাম। তাহলে চলো, আজকের মতো টাটা, গুড নাইট।